প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা আপনার মন এবং পরিবার দুটোই সতেজ করে ফেলবে। পরিবারের সঙ্গে অল্প খরচে এবং কম সময় প্রাকৃতিক পরিবেশে একটি আনন্দদায়ক ভ্রমণ কিভাবে এটি করা সম্ভব সেটি জানাবো। ফেসবুক জনপ্রিয় হওয়ার পর থেকে ভ্রমণের প্রতি আমাদের সবার আগ্রহ বেড়ে গেছে। ধনী, গরিব, চাকরিজীবী, ছাত্র সবারই ইচ্ছে হয় একটুখানি সময় বের করে প্রিয়জনের সঙ্গে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে এবং সে দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দিতে। আমাদের আজকের ফ্যামিলি পিকনিক ট্যুর কালিয়াকৈর কুমা ব্রিজ। উল্লাপাড়া থেকে রওনা দিয়ে দহগুলা হাটকোলার পাশ দিয়ে প্রবাহিত গোহালা নদীর উপর ব্রিজ পার হয়ে আমরা সাবমার্স সড়ক দিয়ে পৌঁছে যাই তাহিরপুর গ্রামে। এই গ্রামটি নদীর পাড়ে এবং চারপাশে অবারিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গ্রাম থেকে বেরিয়েই চোখে পড়ে সরিষা ফুলের হলুদের সমুদ্র। এজন্য হলুদের সমুদ্র সৈকত। বিয়ের সময় নববধূ যেমন কাঁচা হলুদে গায়ে মেখে সাজে, প্রকৃতি যেমন এরকমই সাজে সেজেছে। এত কাঁচা হলুদ কোথায় যে পেল ভেবে পাই না। চারদিকে শুধু সরিষা ফুলের মৌ মৌ গন্ধ আর মৌমাছির গুঞ্জন। গ্রাম বাংলার এই অবারিত হলুদ সৈকতে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে যেন বলতে ইচ্ছে করে, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, এই দেশেতেই জন্ম আমার, যেন এই দেশেতেই মরি। এবার আমাদের খাবার পালা। আমাদের 16 জনের দলের জন্য শীতকালীন সবজি ফুলকপি, সিম, বাঁধাকপি, গাজর আর টমেটো দিয়ে রান্না করা খিচুড়ি সঙ্গে করে এনেছিলাম। খোলা আকাশের নিচে নদীর পাড়ে এবং হলুদের মাঠের পাশে বসে খাওয়ার মজাই ছিল অন্যরকম। আশেপাশে কৃষকদের আমন্ত্রণ জানিয়ে আমরা একসাথেই খেয়েছি। আমাদের দলটি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন ছিল। কোনো প্লাস্টিক বা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করিনি। সকল আবর্জনা সংগ্রহ করে নিরাপদ স্থানে ফেলে আসি। আমরা উল্লাপাড়া থেকে প্রায় 15 কিলোমিটার দূরে সুজা নদীর পাশে আসছি। এটা অত্যন্ত একটা প্রাকৃতিক সৌন্দর্য। এখানে অনেক গ্রুপ আসছে, আমরা দেখতে পাচ্ছি আশেপাশে এই জায়গাটা ব্যবহার করে নোংরা করে রেখে চলে গেছে। এটা ঠিক না। আমরা প্রকৃতিকে এনজয় করব, প্রকৃতিকে উপভোগ করব এবং প্রকৃতিকে নার্সিং করব। আমাদের যাতায়াতের জন্য এটার জন্য আরো সুন্দর হয়, কিন্তু এমন কাজ আমরা করব না যে পৃথিবী এবং প্রকৃতি মানুষের জন্য বসবাসের অযোগ্য হয়ে পড়ে। এই যে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা টিম এসেছিল, কই প্লেটগুলো টিমের সদস্যরা এগুলো সংগ্রহ করে পলিথিনে করে এটা আমরা শহরে নিয়ে গিয়ে নিরাপদে এটাকে ফেলে দেবো। আমরা যেন নদীর পাশ, এই ক্ষেত খামার, এগুলো যেন টোটালি আমরা নোংরা না করি। আমাদের অভ্যাসের পরিবর্তন করা দরকার। তা না হলে আমাদের এই সি বিচ বলেন, কক্সবাজার বলেন, আমরা যেখানে যাই হাঁটু পরিমাণ নোংরা, যেটা আমাদেরকে লজ্জা দেয়, আমাদের জাতীয়ভাবে লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। এখানে বিদেশি পর্যটকরা আসে না। প্রত্যেকটা জায়গাতে আমাদের সচেতন হওয়ার বিষয় উঠে এসছে। আসুন আমরা সবাই মিলে, ভয়েস অফ উল্লাপাড়ার পক্ষ থেকে আমরা বলছি, আমরা সবাই মিলে আমরা প্রকৃতি এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, প্রকৃতিকে উপভোগ করি। প্রিয় দর্শক, আমাদের 16 জনের এই দলটি এখানে যেতে আমরা 3টা ভ্যানে খরচ করেছি 1000 টাকা, আর আমাদের সবজি খিচুড়িতে খরচ হয়েছে 1000 টাকা, আর আমাদের সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টা। তারপরেও একটি দিন প্রকৃতির মাঝে কাটিয়ে যখন ফিরে আসি তখন মনে হয়েছিল কত সহজে সামান্য খরচে পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানো যায়। এ ভ্রমণ আমাদের মনে দীর্ঘস্থায়ী সুখের ছাপ রেখে গেছে। আশা করি আপনারা উপভোগ করবেন। হাফিজুর রহমান বাবলু, ভয়েস অফ উল্লাপাড়া।